এইবার গাই দিদি এই যে আমার সব শেষ, তাই এই যে চাইয়ে চিনতে পড়ে বেড়াইছি। যদি আমার দিক তাকায় যেতে আমার একটু থাকার মতন কায়দা করে দেয়। ঈদের মতো একটা দিনেও কপালে খাবার জুটেনি হিটু শেখের মায়ের। ছেলের কারণে আজ নিজের গ্রামে সকলের অবহেলার পাত্রী তিনি, যে কারণে ঈদের দিনেও কারো নজরে আসেনি হিটু শেখের মা। তিনি এই খুশির দিনেও ছেলের সেই ভাঙা বাড়িতে বসে বসে কেঁদে কেঁদে দিন পার করেছেন, যেটা আসলে খুব দুঃখজনক। যদিও এই একই দিনে আসিয়ার পরিবারেও ছিল না ঈদের কোনো আনন্দ, তবে তারা তো অন্তত নিজের ভিটা বাড়িতে বসে আসিয়ার জন্য শোক পালন করতে পেরেছেন। কিন্তু এদিকে সেই সুযোগটাও হারিয়েছেন হিটু শেখের মা। ঈদের মতো একটা দিনে এসে তার কপালে জুটেনি খাবার, ছেলের ভাঙা বাড়িতেই বসে চোখের জলে দিন কেটেছে তার। আসিয়া ঘটনার পরে হিটু শেখের মা ক্যামেরার সামনে এসে বলেছিলেন যে তার ছেলে যদি আসলেই এই ঘটনাটি ঘটিয়ে থাকে তাহলে তার ন্যায্য বিচার তিনিও চান। তবে বিষয়টি তার কাছে ঘোলাটে লেগেছিল যে তিনি তো নিজে হাতে রান্না করে সকালবেলা সবাইকে খাওয়ালেন, যার সঙ্গে আসিয়াও ছিল। কিন্তু তাহলে আসিয়ার পরিবার যে দাবি করছে এই ঘটনাটি রাতেই ঘটেছে, সেটা কি করে হলো? আসিয়া বা থাল কো ভাতের থাল কো বললে যে আফা আনতিছে, তখন আইতে ঘরে। তবে সেটা যাই হোক, ঘটনা যেহেতু তার বাড়িতেই ঘটেছে তো অন্যায়কারী নিশ্চয়ই তার ঘরেরই কেউ না কেউ একজন, যে কারণে তিনি আগেই বলেছিলেন যে অপরাধী যেই হোক তিনিও পর্যাপ্ত শাস্তি চান। কিন্তু তবুও ভিটা বাড়ি ভেঙে উচ্ছেদ করে দেওয়া হলো ৬৫ বছর বয়সী এই বৃদ্ধাকে। আজ তার নেই কোনো থাকার জায়গা, নেই কোনো খাওয়ার জায়গা, এমনকি শেষ পর্যন্ত ঈদের মতো একটা দিনেও একটু খাবারের দেখা মিলল না তার। না খেয়েই ভাঙা বাড়িতে চোখের জলে ঈদের দিনটা কাটিয়েছেন হিটু শেখের মা। আসলে অন্যায়টা তার ছেলে করলেও তিনি শুরু থেকে ছেলের পক্ষে কথা বলেননি। তিনি আরও এমন ছেলে পেটে ধরে নিজেকেই অপরাধী বোধ করেছেন, কিন্তু তবুও ছেলের পাপের শাস্তি আজ তাকেও পেতে হচ্ছে। তবে অনেকের দাবি অন্যায়কারী শাস্তি পাক, সেটা তো সকলেই চায়, কিন্তু তার সঙ্গে এমনও কিছু করা উচিত নয় যে বা যারা অন্যায় করেনি তারাও শাস্তি পাক। হিটু শেখের মায়ের যদি থাকা খাওয়ার মতো জায়গা না থাকে তাহলে সেটাও একটা অন্যায় বলে মনে করে অনেকে। তবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।